नमस्कार बंधुरा किचेन क्राफ्टिक्से सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आजके आमार रेसिपि हलो फुलकपि आलू दिए देशी कातला माछेर झोलेर एकटा रेसिपि। गरम गरम भातेर साथे जोदि एरकम एकटा कातला माछेर झोलेर रेसिपि थाके ब्यास एकदम जमे जाबे, निमेषे एक प्लेट भात शेष हये जाबे। आर देखतेई पाচ্ছ कतटा लोभनीय हयेছে। रेसिपिटी जोदि सकलेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट शेयर करे पाशे थाकार अनुरोध थाकलो और पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। और जारा आमार संगे आछो बंधुरा तादेरके असंख्य धन्यवाद। और जारा एखोनो पर्यन्त आमार चैनलटी सबस्क्राइब करनी तादेरके चैनलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध थाकलो। ताहले देखे नेওয়া যাক आजकेर रेसिपि। देखते थाको संगे थाको और रेसिपिटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध थाकलो। आमि एर जोन्नो 7 पिस कातला माछ धुए निয়েছি আর নিয়েছি একটা ফুলকপি, আলু, টমেটো কুচি, लंका, आदा काँचा लंका, धने पाता और दुटो पेঁয়াজ बाटा। एबार आमी माछटाके एकटू मैरिनेट करे नेब। दिए दिচ্ছি এর জন্য একটু সরষের তেল উপর থেকে। একদম সিম্পল আমি ম্যারিনেশনটা করে নেব। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব একটু 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা আমি সাইডে রেখে দেব। মাছটা ম্যারিনেট হয়ে গেছে, দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে পাশে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এই গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা, দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জল। তারপরে ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা। देखो मशलाटा ब्लेंड करा हो गेছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর ধনেপাতা কুচি। এবার আমি ফুলকপিটাকে একটু জলের মধ্যে ভাপ দিয়ে নেব যাতে ফুলকপির যে একটা আলগা একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর ফুলকপিটা হালকা একটু বয়েল হয়ে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। তারপরে আমি মিনিট 5 এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমি জল ঝরিয়ে কপিটাকে আমি তুলে নেব একটা থালার মধ্যে। ফুলকপিটাকে আমি তুলে নিলাম জল ঝরিয়ে। এবার আমি জলটা ফেলে দেব। এদিকে ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব। তেলটাকে নেড়ে চেড়ে আমি মাছগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। 7 পিস মাছই আমি একেবারে ভেজে নিচ্ছি। उल्टे पाल्टे आमी दो पिटी माछटाके फ्राई करे निচ্ছি। दो पिटी आमार फ्राई करा हये गेছে। एबार आमी एकटा प्लेटेर मধ্যে माछगुलोके तुले निচ্ছি। एरपर এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করা হয়ে গেলে আমি একটা থালার মধ্যে কপিটাকে তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে আমি আলুটাকেও ফ্রাই করে নেব। আলুটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগের থেকেই। এবার ফ্রাই করা হয়ে গেলে আমি আলুটাকেও তুলে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি দু পিটি। देखो आलूटाও फ्राई हो गेছে। এবার আলু ফুলকপি একসঙ্গে আমি তুলে নিচ্ছি। একই প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এবার কড়াইতে আরেকটু দিয়ে দিচ্ছি সরষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। তারপরে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি 2 থেকে 3 মিনিট আমি একটুখানি নেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের একটা জলো ভাব থাকে ড্রাই হয়ে যায় ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। জলটা ড্রাই হয়ে গেলে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি আদা, কাঁচা লঙ্কা আর জিরে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু
ফ্রাই করে নিচ্ছি। জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি যেটা ফ্রাই করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু প্লেন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একসঙ্গে আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিলাম। তারপরে যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার ফাইনালি কষিয়ে নিচ্ছি আরও 5 মিনিটের জন্য। দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে ফুলকপি আলুটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটাকে এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুরোপুরি ফুলকপি আলুর সাথে একদম মেল্ট হয়ে যায়। তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। তারপরে নেড়ে চেড়ে এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য, 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে একটু ফুটিয়ে নেবো সেদ্ধর জন্য। আর ওপর থেকে আরেকটু লবণ আমি অ্যাড করে দিয়েছি, যেহেতু লবণটা একটু কম ছিল আমি দেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো মাছগুলো দিয়ে। মাছগুলো দিয়ে দিলাম, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। একদম রেডি আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতেই পাচ্ছ পারফেক্ট একটা ঝোলের রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকনা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা পারফেক্ট ঝোল রেডি হয়ে গেছে কাতলা মাছের। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। আজকের মতন এইটুকুনি। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।